আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার সাহাবীরা, আমার উম্মতেরা, বেশি বেশি কোরআন পড়ো। তবে কোরআনুল কারীমের ভেতরে দুইটা আলোকিত সূরা আছে, উজ্জ্বল সূরা আছে। ওই দুইটা সূরা তোমরা বেশি বেশি তেলাওয়াত করো। সেই দুইটি সূরার ভেতরে একটি সূরার নাম হলো সূরা বাকারা, আরেকটি সূরার নাম হলো সূরা আলে ইমরান। এই দুইটা সূরা তোমরা বেশি বেশি তেলাওয়াত করো, কারণ কিয়ামতের দিন এই দুইটি সূরা তিলাওয়াতকারীর মাথার উপরে এসে কিয়ামতের ময়দানে দুইটা সামিয়ানা হয়ে তার মাথার উপরে তার ছায়া দিতে থাকবে। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশ আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে? কথা বলেন, আর কোনো ছায়া থাকবে? কোনো ছায়া থাকবে না। সেই দিন থাকবে সূর্য মাথার খুব সন্নিকটে। সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো ভাতের মাড়ের ন্যায় টকবক টকবক করতে থাকবে। আমার বন্ধুগণ, সেই দিনের অবস্থা খুব ভালো হবে না খারাপ হবে? আরো জোরে বলেন, ভালো না খারাপ? এই বিষয় সম্পর্কে আমার আগের আলোচক মাওলানা আহমদুল্লাহ আজিজি সাহেব অত্যন্ত চমৎকার কথা বলেছেন। সুতরাং সেই দিন আল্লাহ পাকের আরশ আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই কিয়ামতের কঠিন ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়াতে যারা সূরা বাকারা এবং সূরা আলে ইমরান এই দুইটি সূরা বেশি বেশি তেলাওয়াত করবে, এই দুইটি সূরা কিয়ামতের ময়দানে দুইটা সামিয়ানা হয়ে, যে এখানে একখান সামিয়ানা লাগানো আছে না, এরকম দুইটা সামিয়ানা হবে, হয়ে তিলাওয়াতকারীর মাথার উপরে এসে তাকে সূর্যের তাপ থেকে আশ্রয় প্রদান করবে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, অথবা কিয়ামতের দিন এই দুইটা সূরা দুই ডাক পাখি হয়ে যাবে, ডানা মেলে পাখিগুলো তিলাওয়াতকারীর মাথার উপরে আসবে আর তাদের মাথার উপরে এসে তাদেরকে ছায়া দিতে থাকবে, যাতে করে সূর্যের তাপে তাদের কোনো কষ্ট অনুভব না হয়। সুতরাং আমার বন্ধুগণ, তাহলে সেই দুইটা সূরার একটা সূরার নাম সূরা বাকারা, আর একটার নাম আলে ইমরান। এই দুইটা সূরা আমরা বেশি বেশি তিলাওয়াত করার জন্য চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, পড়েন আমিন। আমার বন্ধুগণ, বলেছিলাম কোরআনুল কারীমের দুইটি সূরা উজ্জ্বল সূরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা সূরার নাম সূরা বাকারা, আরেকটার নাম সূরা আলে ইমরান। এই দুইটি সূরা যারা নিয়মিত তিলাওয়াত করবেন, কিয়ামতের ময়দানে এই দুইটি সূরা আপনার মাথার উপরে এসে আপনাকে আশ্রয় দিয়ে দেবে। সূর্যের আলো থেকে আপনাকে আশ্রয় দান করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করুন, পড়ুন আমিন। তাহলে আমার বন্ধুগণ, আমি এবার যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি সেই আয়াতে কারিমার শানে নজুলের দিকে যাই। তাফসীরে জালালাইনের ভেতরে এসেছে, কোরআনুল কারীমের এমন কোন একটি আয়াত কি আছে নাকি যেটা আল্লাহ তাআলা খামোখা নাজিল করছেন? এরকম কোন আয়াত আছে? কোরআনে এমন কোন সূরা আছে যে আল্লাহ তাআলা এটা এমনি এমনি দিয়ে দিলেন, কোনো কাজে নয়? এরকম কোন সূরা আছে? কোরআনুল কারীমের ভেতরে টোটাল সূরা আছে কত? 114টা, এবং আয়াত আছে কত? 6666। যদিও এটা নিয়ে ইখতিলাফ আছে, মতভেদ আছে। আমরা ধরে নিলাম 6666 আয়াতই ঠিক। এর ভেতরে এমন কোন একটি আয়াত কি এমন আছে যে আয়াতটি আল্লাহ তাআলা খামোখা দিয়েছেন, এটার নাজিলের পেছনে কোনো কারণ ছিল না? এরকম কি আছে? না। প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি সূরা নাজিল হওয়ার পেছনে একটা কারণ আছে। কোরআনুল কারীমের ভাষায় এটাকে শানে নজুল বলা হয়, আর বাংলায় বললে প্রেক্ষাপট বলে। আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াত নাজিল হওয়ার পেছনে একটা শানে নজুল অথবা একটা প্রেক্ষাপট আছে। তাফসীরে জালালাইনের ভেতরে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে মদিনাতে তিনি এমন দুইটি গোত্র পেয়েছেন। একটি গোত্রের নাম ছিল আউস গোত্র, আরেকটি গোত্রের নাম ছিল খাজরাজ গোত্র। এই দুইটি গোত্রের ভেতরে সব সময় ঝগড়া ফাসাদ, রক্তপাত, মারামারি সব সময় লেগেই থাকতো, খুন খারাপি হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে মদিনার আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা
রাসূলুল্লাহর কাছে এলো, তারা নবীর কাছে এসে কালেমা পড়ে মুসলমান হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জানায় দিলেন, আউস এবং খাজরাজ গোত্রের লোকদেরকে জানায় দিলেন, ও আমার সাহাবীরা, তোমরা যখন পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতজন এই কালেমা পড়েছো, এর উপরে বিশ্বাস স্থাপন করেছো, তোমরা সবাই হলে আল্লাহর বান্দা এবং তোমরা সকলেই হলো মুমিন, আর প্রত্যেক মুমিন হলো একজন আরেকজনের ভাই। সুবহানাল্লাহ। কোন আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সকল মুমিন একজন আরেকজনের কি ভাই। সবাই বলেন একজন আরেকজনের কি ভাই। যেমন আপনাদের সঙ্গে আমার কোনো পরিচয় নাই, আজ আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই। আমরা এখান থেকে চলে গেলাম সৌদি আরব, সেখানে গিয়ে কোনো একজন মুমিন অথবা আরেকজন মুসলমান ভাইয়ের সঙ্গে আমার সাক্ষাৎ হলো, তিনিও আমার, আমিও তার, এর নাম মুমিন। কালেমার দাবিতে আমরা সবাই সমান। কালেমার দাবিতে আমরা কি, কালো হতে পারি, সাদা হতে পারি, ভেদাভেদ থাকতেই পারে, দেশের ভিন্নতা থাকতে পারে, অবস্থার ভিন্নতা হতেই পারে, কিন্তু ইমানের দাবিতে আমরা একজন আরেকজনের ভাই। সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, মুমিনরা একজন আরেকজনের ভাই। সুতরাং মুমিনদের দায়িত্ব হলো, দুই ভাইয়ের ভেতরে যদি কোনো ঝগড়া বেঁধে যায়, অপর ভাইয়ের দায়িত্ব হলো তাদের ভেতরে তা যেন মীমাংসা করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবীরা, আজকে তোমরা যারা কালেমা পড়েছো, প্রত্যেকে একজন আরেকজনের ভাই। আজ থেকে ভাই ভাই আর কোনো ঝগড়া নাই, কোনো মারামারি নাই, কোনো রক্তপাত নাই। একজন আরেকজনের বিরুদ্ধে আর অস্ত্র ধারণ করবা না, মিলে মিশে আপন ভাইয়ের মতো জীবন অতিবাহিত করতে থাকো। চিল্লা এখন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন শান্তির দূত। আল্লাহ তাআলা তাকে শান্তি প্রতিষ্ঠা করার জন্য এই পৃথিবীতে প্রেরণ করেছেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम পৃথিবীতে এমন ভাবে শান্তি প্রতিষ্ঠা করেছেন যা ইতিহাসে উজ্জ্বল হয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে, এমন দৃষ্টান্ত আর কেউ স্থাপন করতে পারে নাই। ঠিক কি না আমার বন্ধুগণ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা এলেন, গোটা মক্কা নগরীতে চলছে বর্বরতা, জাহিলিয়াত, মদ জুয়ার আসর বসতেছে, জীবন্ত কন্যা সন্তানদেরকে মাটিতে পুঁতে ফেলা হচ্ছে। সেখান থেকে রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দিয়া এই অজ্ঞ মূর্খ মানুষদেরকে বুঝায়া নারীদেরকে তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, মানুষকে শান্তিতে জীবন পরিচালনা করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক দাওয়াতি কাজ করলেন, গোটা জাহিলিয়াতের পরিবর্তন আসলো। গোটা মক্কা নগরী মদিনা একটা শান্তির নগরীতেই রূপান্তরিত হয়েছে। ঠিক কিনা? অথচ আমরা শান্তির জন্য আজ খুঁজতেছি, শান্তির স্লোগান দেয়। এই শান্তির স্লোগান কিয়ামত পর্যন্ত দিলেও পৃথিবীতে শান্তি আসবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত রাসূলুল্লাহর দেখানো পথ মত তরিকা দিয়া পৃথিবীতে আমরা আমাদের জীবন পরিচালনা না করব, ততক্ষণ পর্যন্ত তামাম পৃথিবীতে শান্তির আশা করা যায় না। বাংলাদেশ স্বাধীন হলো 54 বছর। 54 বছরে এই দেশের দুর্নীতি বন্ধ হয় নাই, সুদ বন্ধ হয় নাই, ঘুষ বন্ধ হয় নাই, জেনা বন্ধ হয় নাই, ইফটিজিং বন্ধ হয় নাই, সন্ত্রাস বন্ধ হয় নাই। বন্ধ হবে কি করে? রাষ্ট্র তো আল্লাহর কোরআন দিয়া রাসূলুল্লাহর সুন্নাহ দিয়া চলে নাই। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? স্বাধীনতার এই 54 বছরে এই বাঙালি জাতি দেখতে পেয়েছে, যারা এই ক্ষমতায় এসেছে বাংলাদেশের একটাই রূপ দেখেছে, বাংলাদেশ বারংবার খালি দুর্নীতিতেই চ্যাম্পিয়ন হয়েছে। ঠিক কিনা? কারণ কি? কারণ রাষ্ট্রে ছিল না রাসূলুল্লাহর আনিত বিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়নি, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায়নি বলে রাষ্ট্রে শান্তি আসেনি। এখনো স্লোগান উঠতেছে রাষ্ট্রে নাকি সন্ত্রাস মুক্ত রাষ্ট্র চায়। লোকজন স্লোগান দিতেছে যে আমরা রাষ্ট্রে শান্তি চাই। শান্তি আসবে তখন রাসূলুল্লাহর দেখানো পথ আর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে যখন। ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা আমার বন্ধুগণ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মদিনার আউস এবং খাজরাজ গোত্রের লোকদেরকে বললেন, আজ থেকে তোমরা পরস্পর আর কোনো শত্রু নয়, একজন আরেকজনের ভাই, একজন আরেকজনকে আপন মায়ের পেটের ভাই মনে করে মিলেমিশে জীবন যাপন করো। রাসূলুল্লাহর এই দাওয়াত পেয়ে উপস্থিত সমস্ত আউস এবং খাজরাজ গোত্রের সাহাবীরা যারা ঈমান আনলেন সকলে শত্রুতা ভুলে গেলেন, পরস্পরের মাঝে হিংসা বিদ্বেষ ভুলে গিয়া কাঁধে কাঁধ মিলায়া আপন ভাইয়ের মতো মিলেমিশে বসবাস করতে শুরু করলেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এইভাবে দীর্ঘদিন চলতে থাকলো। হঠাৎ একদিন আউস এবং খাজরাজ গোত্রের দুই ব্যক্তির ভেতরে ঝগড়া বেঁধে গেল। আউস গোত্রের সালবা এবং খাজরাজ গোত্রের আসাদ নামক দুইজন ব্যক্তির ভেতরে ঝগড়া লেগেছে। ঝগড়াটা কি? আউস গোত্রের লোক সালবা বলতেছে, মদিনার সবচাইতে শ্রেষ্ঠ গোত্র হলো আমাদের আউস গোত্র। সালবা কয়, মদিনার সবচাইতে শ্রেষ্ঠ গোত্র হলো আমাদের খাজরাজ গোত্র। এখন দুইজনের ভেতরে লাগলো ঝগড়া। আউস গোত্রের লোকটা বলতেছে আমাদের গোত্র শ্রেষ্ঠ, আর খাজরাজ গোত্রের লোক বলতেছে আমাদের গোত্র শ্রেষ্ঠ। এখন কেমনে? তখন ওই মদিনার আউস গোত্রের লোক সালবা বলতেছে, দেখো মদিনার ভেতরে আমরা এই জন্যই শ্রেষ্ঠ গোত্র, কারণ এই গোত্রের ভেতরে এমন একজন সাহাবীর আগমন ঘটেছিল যার ইন্তেকালের পরে তার গোসল দেওয়া হয়েছিল আসমানে। সুবহানাল্লাহ। কি নাম তার? না, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ না কে? আমার বন্ধুগণ, হযরতে হানজালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উহুদের প্রান্তরে ছুটে এসেছিলেন, জিহাদের ময়দানে এসেছিলেন। রাতটা ছিল তার ফুলসজ্জার রাত। আজ তার নতুন বিবাহ হয়েছে, স্ত্রীর সঙ্গে রাত অতিবাহিত করবেন। ফুলসজ্জার রাত ছেড়ে দিয়া যখন তিনি শুনতে পেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হয়েছে, এই কথা শুনতে পেয়ে তিনি তার ফুলসজ্জার রাত থেকে বিছানা ছেড়ে দিয়া জিহাদের ময়দানে ছুটে এসেছেন। আর জিহাদের ময়দানে এসে ওই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তিনি শাহাদাত বরণ করলেন। আর তার শাহাদাতের পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হানজালার উপরে গোসল ফরজ ছিল বিদায় আল্লাহ পাক আসমানে ফেরেশতা দিয়া তার গোসলের বন্দোবস্ত করে দিয়েছিলেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। ওই সাহাবী যে গোত্রে আসছিল ওই গোত্রের নাম আউস গোত্র। কোন গোত্র? আউস গোত্র। এখন সে বলতেছে তাইলে আমার গোত্র সবচাইতে শ্রেষ্ঠ গোত্র, কারণ এই গোত্রে এমন ব্যক্তি আগমন হয়েছে যার ইন্তেকালের পরে তার আসমানে গোসল দেওয়া হয়েছে। আমি এটার বিস্তারিত আর বললাম না। আমার বন্ধুগণ, এখন খাজরাজ গোত্রের আসাদ বলতেছে, তুমি জানো আমাদের গোত্রে কে আসছে? আমাদের গোত্রে এমন একজন সাহাবীর আগমন ঘটেছে যিনি একদিকে ছিলেন কোরআনে হাফেজ, তিনি ছিলেন কারি, তিনি ছিলেন মুফাসসির, তিনি ছিলেন মুহাদ্দিস, তিনি ছিলেন ফকিহ, তিনি ছিলেন মুফতি। নাম হচ্ছে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাব ছিলেন সেই সাহাবী। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উবাই ইবনে কাবকে বললেন, হে উবাই, তুমি জানো এই মুহূর্তে আল্লাহ পাক আমার কাছে জিবরাইল নাজিল করেছেন, আল্লাহ তাআলা আমাকে এই আদেশ করেছেন আমি যেন তুমি উবাইয়ের কণ্ঠে কোরআনুল কারীমের তিলাওয়াত শ্রবণ করি। চিল্লায় কোন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন আমার বন্ধুগণ? হযরত উবাই ইবনে কাবকে নবীজি বললেন, উবাই রে, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে জিবরাইল নাজিল করেছেন, জিবরাইল আমার কাছে সংবাদ দিয়েছেন আমি যেন তোমার কণ্ঠে কোরআনুল কারীমের তিলাওয়াত শ্রবণ করি। আমার বন্ধুগণ, এই কথা শোনার পরে হযরত উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ কি আমার নাম ধরে বলেছে নাকি? হযরত উবাই ইবনে কাব এই কথা বলার পরে নবীজি বললেন, হ্যাঁ উবাই, আল্লাহ তোমার নাম ধরে বলেছেন। হযরত উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আরেকবার শুনতে চাই, আল্লাহ কি আমার নাম ধরে বলেছে নাকি? নবীজি বললেন, উবাই রে, আল্লাহ তোমার নাম ধরে বলেছেন আর আমাকে আদেশ করেছেন আমি যেন তুমি উবাইয়ের কণ্ঠে কোরআনুল কারীমের তিলাওয়াত শ্রবণ করি। হযরত উবাই ইবনে কাব চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করলেন আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
আজ আমার জন্য সার্থক হয়েছে। যে কোরআন আল্লাহ আপনার উপরে নাজিল করলেন, ওই কোরআন আল্লাহ পাক আমার কণ্ঠে তিলাওয়াত আপনারে শুনতে বলেছেন। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তার মানে দুইজনের কারোই কি যোগ্যতা কম না। দুই গোত্রের দুইজন সাহাবী, দুইজনই শ্রেষ্ঠ সাহাবী ছিলেন। সুতরাং এবার তাদের ভেতরে ঝগড়াটার কথা কাটাকাটিতেই শেষ হলো না, হাতাহাতিতে রূপান্তরিত হয়েছে। এক পর্যায়ে দুই গোত্রের ভেতরে ঝগড়া বেঁধে গেল। আউস গোত্রের কিছু লোক প্রস্তুত হলো খাজরাজ গোত্রের লোকদের উপর আক্রমণ করবে, আবার খাজরাজ গোত্রের কিছু লোকও প্রস্তুতি নিল তারা আউস গোত্রের লোকদের উপর আক্রমণ করবে। দুই দিক থেকে যখন এইভাবে লাঠি সোটা অস্ত্র শস্ত্র নিয়ে দুই দিক থেকে প্রস্তুতি গ্রহণ হয়ে গেল, এমন সময় ঘোষণা, এই কথাটা রাসূলুল্লাহর কানে শুনে গেল। রাসূলুল্লাহর কান পর্যন্ত সাহাবায়ে কেরাম শোনায়া দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শোনার সঙ্গে সঙ্গেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীদের মাঝে ছুটে আসলেন। আল্লাহর নবী যখন আউস এবং খাজরাজ গোত্রের লোকদের কাছে ছুটে এসেছেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল নাজিল করলেন। আল্লাহ পাক বলেন, যাও জিবরাইল আমার হাবিবকে গিয়া শোনায়া দাও, তিনি যেন আউস এবং খাজরাজ গোত্রের লোকদেরকে শোনায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নবীজি যখন তার সাহাবীদের মাঝে মীমাংসা করে দেওয়ার জন্য রাসূল এসে উপস্থিত হয়ে গেলেন, আল্লাহ জিবরাইল নাজিল করলেন, কোরআনুল কারীমের আয়াত অবতীর্ণ হয়ে গেল। আল্লাহ পাক বললেন, আমার নবী আপনি আপনার সাহাবীদেরকে শোনায়া দেন, ওরা যে মারামারিতে লেগে গেল, ওরা যে ঝগড়া ফাসাদ করার জন্য অস্ত্র নিয়ে তৈরি হলো, ওদেরকে শোনায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওদেরকে বলেন, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমনই ভয় করার প্রয়োজন তেমনই ভয় করো। চিল্লায় কোন আল্লাহু আকবার। তাহলে মুমিন মুমিনে কি? মুমিন মুমিনে কি? ভাই ভাইয়ের ঝগড়া করাটা ভালো কাজ না খারাপ কাজ? ভাই ভাই ঝগড়া লাগলো, আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা না মুমিন? ঝগড়া গেলে কে? ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, হাক্কা তুকাতিহি, খালি ভয় না, ভয় করার মতো করো। সুবহানাল্লাহ কোন? আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। এবার কোন তো আমরা এখানে যারা এসেছি আমরা সবাই মুমিন নয়? এখানে কাফের কেউ আছেন? মুনাফিক কেউ আছেন? আমরা সবাই কি? চিল্লায় বলেন, আমরা সবাই কি? এখন আমরা যখন মুমিন, আমরা নিজেরা নিজেদের ভেতরে ঝগড়াঝাটি মারামারি করাটা আমাদের জন্য মোটেও কি শোভনীয় হতে পারে? কিন্তু আমাদের দেশে দেখেন, আমাদের মুমিনে মুমিনে ঝগড়া আছে না নাই? খালি কি আর আছে? সাধারণ মুমিনে মুমিনে ঝগড়া হইলে তো হইতো, আমাদের হুজুরে হুজুরেও ঝগড়া আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওই যে আমাদের আজহারী সাহেব 5 বছর আগে কি কথা বলছে, ওইটারে কাটছাট কইয়া আইনা তার নতুন কথার সঙ্গে এটাকে এডিটিং করে লাগাইয়া দিয়া এখন তার পেছনে একদল লাগছে, ঠিক কিনা? যারা লাগলো তারাও মুমিন, যার পেছনে লাগছে সেও মুমিন। আবার আমার দেশে দুইটা ইসলামিক দল, এক দল আরেক দলকে বলে এটা ইসলামিক দলই না। এরকম কথা আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? তো এই দেশের উন্নতি হবে কি করে? আমরা নিজেরা হুজুরেরাই তো ঠিক হইতে পারি নাই, এই জন্য রাষ্ট্র ক্ষমতা আমাদের কাছে আসে না, ঠিক কিনা? আমরা হুজুরেরা যদি ঠিক থাকতে পারতাম, সকল আলেমরা যদি ঐক্যবদ্ধ হতে পারত, সকল ইসলামিক দল যদি এক প্ল্যাটফর্মে আসতে পারত, এই বাংলাদেশে বহু আগে ইসলাম কায়েম হয়ে যেত। বাংলাদেশের পার্লামেন্ট আল্লাহর কোরআন দিয়ে চলতো, ঠিক কিনা? খালি আমাদের নিজেদের গুতাগুতির কারণে হয় না। আমরা হুজুরেরা একজন আরেকজনের টুপির দিকে তাকাই, আমার টুপির সাথে ওনারটা মিলে নাকি, ওনার পাঞ্জাবির সাথে আমারটা মিললো নাকি, মিললে সালাম দেয়, না হইলে সালামও দেয় না। এরকমও আছে না নাই? আরে ভাই, বাংলাদেশে তো 64 জেলায় আল্লাহ তাআলা আমারে ঘোরান। বহু বক্তা এমনও আছে, আমি মঞ্চে উঠছি, উনি নামবেন,
নামার সময় তিনি আমার চেহারার দিকে তাকায় দেখলেন তার টুপির সাথে আমারটা মিলে না, উনি মোসাফাও করেন না। অথচ তিনি আসছেন কোরআনের দাওয়াত দিতে। দুই হুজুর একই কথাই বলবে, আমাদের নিজেদের ভেতরেই ফাটল সৃষ্টি হয়েছে। তখন লোকজন কমা একজন আরেকজনের তো দেখতেই আরে না দেয় তারা, ঠিক কিনা? তখন লোকজন চিন্তা করে চাইলে তারা যখন সমস্যা আজহারির বিরুদ্ধে লাগলো, আলেমে আলেমে এখন ফেসবুকে স্ট্যাটাস দেয় সাধারণ জনগণে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে এই যে সাধারণ জনগণের ভেতরে যে ফাটল সৃষ্টি হলো, এর জন্য দায় তারা। আলেম নামে যারা মাহফিলে বসে ফাসাদ সৃষ্টি করলো যারা, ঠিক কিনা? কোরআনের মাহফিলে বসে একজন আরেকজনকে ইহুদিদের দালাল, জাহান্নামী, কাফের ফতোয়া দেওয়াতে ব্যস্ত। অথচ আমার বন্ধুগণ, আমরা সবাই মুমিন। আপনি 1-1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বললে 2-1টা কথা স্লিপিং হতেই পারে, ভুল হইতেই পারে। আমাদের দেশের নেতারা যখন বক্তব্য দেওয়ার জন্য মাইক নিয়ে আমাদের সামনে দাঁড়ায়, আউযুবিল্লাহটাও তো শুদ্ধ করে পড়তে পারে না, এরকম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আবার সেই নেতারাই আমাদের ভুল ধরে, ওনারাই বলে কোরআনের মঞ্চগুলো নাকি রাজনীতির মঞ্চ হয়েছে। এমন কথা বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? আবার ওদেরকে সমর্থন দেয় আমাদের মতো লেবাসদারি কিছু হুজুর আছে, মাথায় টুপি দেয়, পাগড়িও পরে, পাঞ্জাবিও গায়ে দেয়। ওনারাও তাদের সাথে মিলে কয়, হ্যাঁ এখন তো কোরআনের মঞ্চগুলো রাজনীতির মঞ্চ হয়েছে, ঠিক কিনা? আমরা যাবো কোত্থেকে? আমরা উন্নতির শিখরে যাব কি করে? আমরা নিজেরাই নিজেদের ভেতরে ফাটল সৃষ্টি করতেছি। আল্লাহ পাক আমাদেরকে বলছেন, আমাদের মুমিনদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আরো জোরে বলেন, কাকে? কেমনে ভয় করতে হবে? হাক্কা তুকাতি, যেমনই ভয় করার দরকার তেমনই ভয় করো। অথচ আমার বন্ধুগণ, আল্লাহর ভয় আমাদের অন্তরে নাই। আছে? সবাই বলেন আছে? যদি থাকে, এশারের নামাজ পড়ে নাই এইরকম লোকটা আজকের মাহফিলে নাই। যেটা পড়ে নাই বুঝবেন যে ওর অন্তরে আল্লাহর ভয় নাই। এবার নিজের দিকে নিজে নিজে চিন্তা করেন, আপনি তো এশারের নামাজ পড়েন নাই, তার মানে আল্লাহর ভয় করলে তো আপনি এশারের নামাজ পড়তেন। এখান থেকে গিয়া যেটা ফজরের নামাজ পড়বে না, বুঝতে হবে ওর অন্তরে আল্লাহর ভয় নাই। কারণ কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্নই হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দা, দুনিয়া যে ছিলা নামাজ কায়েম করছো নাকি? প্রথম প্রশ্ন হবে কিয়ামতের ময়দানে এটা। তা আল্লাহর ভয় অন্তরে থাকলে ফজরে কি করে আপনি ঘুমায় থাকেন? আল্লাহর ভয় অন্তরে থাকলে কোরআনের মাহফিলে আসলেন, এশারের নামাজ কি করে ছাড়লেন? বোঝা যায় আপনার অন্তরে আল্লাহর ভয়। কথা বলেন না কেন? আপনার অন্তরে আল্লাহর ভয়। আল্লাহর ভয় অন্তরে থাকলে ইসলামিক দল অথবা কোরআনের মাহফিলকে কেউ ধর্ম ব্যবসা বলতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তার মানে বুঝতে হবে তিনি মুসলমান হইলেও অন্তরে আল্লাহর ভয় ঢুকাতে পারেন নাই। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, কোরআনের মাহফিলকে রাজনীতি বলা দুঃসাহস দেখাতে পারে না, ঠিক কিনা? বুঝতে হবে অন্তরে আল্লাহর ভয় নেই। আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, তারা আল্লাহর ভয়ে যখন আজান হয়ে যায় মসজিদে গিয়া নামাজের জামাতে শামিল হয়ে যায়, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মুমিনেরা পুলিশ রে ভয় পায় না, র্যাব রে ভয় পায় না, সেনাবাহিনী রে ভয় পায় না, সন্ত্রাসকে ভয় পায় না, তারা আল্লাহরে ভয় পায়। কারে ভয় পায়? চিল্লায় বলেন, কারে ভয় পায়? তারা যদি পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর রে যদি ভয় পেতো, তাহলে ওই জালেমদের ফাঁসির কাছে হাসতে হাসতে গিয়া গলার ভেতরে ফাঁসির রশি ঝুলে নিত না, ঠিক কিনা? প্রস্তাব দেওয়া হয়েছিল, খালি একবার রাষ্ট্রপ্রধানের কাছে জীবন ভিক্ষা চান। তারা বলছে উনি জীবন দেওয়ার কে, আমরা যদি জীবন ভিক্ষা চাইতে হয় আল্লাহর কাছে চাই, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তার মানে বোঝা যায় মুমিনেরা দুনিয়ার কারোরে ভয় পায় না, যারে ভয় করেন তিনি কে? চিল্লায় বলেন তিনি কে? আমার বন্ধুগণ, আমাদের দেশে ভয়ের উদাহরণ দেওয়ার জন্য আপনাদেরকে বলছি, রাগ করতেছেন না তো আপনারা? ভয়ের উদাহরণ দেওয়ার জন্য আপনাদেরকে বলছি। দেখুন, পুলিশকে ভয় পায় চোর অথবা সন্ত্রাস। রাস্তা দিয়ে পুলিশ যাচ্ছে, পুলিশ দেখা সন্ত্রাসী অথবা ইয়াবাখো, পকেটে ইয়াবা আছে, পুলিশ দেখে অটো দৌড়াইতেছে, অথচ
পুলিশ তার সাধারণ অন্য কোনো কাজে আসছে, পুলিশ জানেই না এই লোকটার কাছে ইয়াবাস, ও পুলিশে দেখে দৌড়াইতেছে। পুলিশ তখন চিন্তা করে নিশ্চয়ই কোনো সমস্যা আছে, এই দৌড়ালো কে? তখন দৌড় দিয়ে তারে ধরছে, ধইরা দেখে যে পকেটের ভিতরে কি আছে, ইয়াবা আছে। তার মানে উনি তো আকাম করছে, পুলিশ দেখা ভয়ে দৌড় দিছে। চোর ভয় পায় ঘরের মালিককে। চোর যখন চুরি করতে ঢুকে, কোনো বাড়িতে শীতকাইটা ঢুকলো, ঢোকার সময়ও চোর আল্লাহর কাছে দোয়া করে, আর আল্লাহ বিসমিল্লাহ বলে শুরু করলাম, তুমি ছাড়া আমার আর কেউ নাই, যদি ধরা পড়ি আমার গলাতে জুতার মালা লাগানো হবে, পিটাইয়া সারা গ্রাম আমারে ঘুরাইয়া বেড়ানো হবে। আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, তুমি আমারে বাঁচাও, দয়া করে সিস্টেম মতো কাবু করে আমারে চুরি করার সুযোগটা করে দাও। কারণ তার মনেও ভয় আছে, ধরা পড়লে মার খেতে হবে। ডাকাত ভয় পায় জনগণকে, কারণ ডাকাত যখন কোনো এলাকায় ডাকাতি করার জন্য ঢুকে, একজন দুইজন আসে, কথা বলেন না কেন, একজন দুইজন দলবদ্ধ ভাবে সংঘবদ্ধ ভাবে আসে। আর আসার সময় সবার কাছে অস্ত্র আছে না নাই? তো ডাকাতি করতে আসছে, অস্ত্র দিয়ে কি করবে? ও তো ডাকাতি করিয়া জিনিসপত্র নিয়ে যাবে, ওর কাছে রিভলভারের প্রয়োজন কি? ওর কাছে চাপাতির প্রয়োজন কি? ওর কাছে চাইনিজ কুরাইলের প্রয়োজন কি? ওর কাছে হকি স্টিকের প্রয়োজন কি? বোঝা যায় ওর মনে ভয় আছে, জনগণ যদি টের পায় সবাই মিলে ঘেরাও করে ধরবে আর ডাকাতরে পিটায়া তক্ত বানায়া ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ডাকাত ভয় পায় জনগণকে, চোর ভয় পায় ঘরের মালিককে, আর সন্ত্রাসী ভয় পায় পুলিশকে। আল্লাহ তাআলা বলেন মুমিনেরা ওরা ভয় করে আল্লাহকে। মুমিনরা কারে ভয় করে? আরো জোরে বলেন কাকে? কারণ পুলিশের ভয়ে সন্ত্রাস পালায়া যায়, চোর মালিকের ভয়ে পালিয়ে যায়, ডাকাত জনগণের ভয়ে পালাতে থাকে। কিন্তু আল্লাহ তাআলা বলেন মুমিনরা তোমরা আমি আল্লাহরে ভয় করো, আমানুত্তাকুল্লাহ, যারা ঈমান আনছো আমারে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমনই ভয় করার দরকার তেমনই ভয় করো। এখন বলেন তো দেখি, সন্ত্রাস পুলিশের ভয়ে পালালো, চোর ঘরের মালিকের ভয়ে পালালো, ডাকাত জনগণের ভয়ে পালালো, কিন্তু আপনি আল্লাহর ভয়ে কোথায় পালাবেন? পালানোর কোনো জায়গা আছে? আরো জোরে বলেন আছে? গোটা আসমানটা কার? জমিন কার? গোটা আসমানের যেখানেই যাবেন সেখানে আল্লাহ আছে না নাই? জোরে বলতে হবে আছে না নাই? আল্লাহ তাআলা বলেন বান্দা আমি হুয়াস সামিউল বাসীর, আমি হুয়াল লাতীফুল খাবীর, আমি সব দেখি, সব জানি, সব বিষয়ের খবর রাখি। তুমি কোথায় যাও, দিনের আলোতে কি করো, রাতের আঁধারে কি করো, একাকী কি করো, জনগণের সাথে সম্পৃক্ত হলে কি করো, সব বিষয় সম্পর্কে যিনি ভালো খবর রাখেন তিনি কে? চিল্লায় বলেন তিনি কে? সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহর চোখে কেউ ফাঁকি দিতে পারবে না, আল্লাহর চোখে পাখি দেওয়া কারো পক্ষে সম্ভব নয়। সুতরাং আল্লাহ পাক বলেন আমার মুমিন বান্দারা তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। তার মানে মুমিনেরা আল্লাহর ভয়ে পালাবে কোথায়? পালানোর কোনো জায়গা নাই। তার মানে মুমিনেরা আল্লাহর ভয়ে কোথায় পালিয়ে যায় না, বরং আল্লাহর ভয়ে আল্লাহর কাছে এসে মুমিনেরা আত্মসমর্পণ করে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন মুমিনেরা তোমরা আল্লাহরে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমনই ভয় করার দরকার তেমনই ভয় করো। এবার কন্ত দেখি আল্লাহর ভয়ে পালাবেন কোথায়? পালানোর কোনো জায়গা আছে? তার মানে মুমিনেরা আল্লাহর ভয়ে পালিয়ে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনেরা আল্লাহর ভয়ে আল্লাহর কাছে এসে আত্মসমর্পণ করে। আপনি নামাজ পড়েন নাই, দিন মানেন নাই, ইসলাম মেনে জীবন যাপন করেন নাই, কোরআন মেনে জীবন যাপন করতে পারেন নাই, সিনেমা দেখেছেন, গান বাজনা শুনেছেন, বহুদিন যাবত নামাজ ছেড়ে দিয়েছেন। যেই দিন আপনার মনে পড়লো একদিন আমি মরে যাব, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো, এই কথাটা মনে আসার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দারা মুমিনেরা তারা আল্লাহর ভয়ে নামাজ ছেড়ে দেয় না, বরং যা ছেড়েছে তার কাজা এবং কাফারা আদায় করে নাই। ঠিক কিনা? রাতের আধারে সমগ্র মানুষ যখন ঘুমিয়ে পড়ে, গভীর রাতে নামাজের বিছানায় দাঁড়িয়ে যায়, সেজদায় অবনত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কাঁদে আর বলে আল্লাহ
বুঝতে পারি নাই, না বুঝে অপরাধ করছি, না বুঝে নামাজ ছেড়ে দিয়েছি, গান বাজনা শুনেছি, সিনেমা দেখেছি। আজ তোমার দরবারে ফিরে এলাম, আল্লাহ দয়া করে তুমি আমারে ক্ষমা করে দাও। তুমি যদি ক্ষমা না করো আমার জন্য বাঁচার কোনো পথ নাই। ঠিক কিনা? তাইলে মুমিনেরা কারে ভয় পায়? আল্লাহর ভয় পাবেন তখন আজান হলে মসজিদে যাবেন, যখন সিনেমা হচ্ছে সেই দিকে না গিয়া যদি কোরআনের মঞ্চে আসেন, বুঝতে হবে আল্লাহর ভয় আপনার অন্তরে আছে। আল্লাহর ভয় আপনার অন্তরে তখনই জাগ্রত হবে যখন রাষ্ট্রটারে আল্লাহর কোরআন দিয়ে সাজানোর জন্য প্রচেষ্টা করতে থাকবেন। তখনই বুঝতে পারবেন যে না, আপনার অন্তরে আল্লাহর ভয় আসছে। সুতরাং আমার বন্ধুগণ, রাষ্ট্রে কল্যাণ ফিরে আসুক, আপনারা চান? কথা বলেন, চান? রাষ্ট্র দুর্নীতি মুক্ত হোক, আপনারা চান? রাষ্ট্র ইয়াবা মুক্ত হোক, আপনারা চান? এই রাষ্ট্র সন্ত্রাস মুক্ত হোক, ইফতিজিং মুক্ত হোক, এটা আপনারা কারা কারা চান? দুই হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এটা যদি চান তাহলে আল্লাহর ভয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সংঘবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলায়া, হাতে হাত মিলায়া কোরআনের রাজ কায়েম করার জন্য আমাদের প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে ময়দানে ঝাঁপিয়ে পড়তেই হবে। পারবো আমরা? সবাই বলেন পারবো আমরা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমনই ভয় করার দরকার তেমনই ভয় করো। শেষে বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে ঈমানদারেরা আল্লাহরে ভয় করো। আল্লাহরে ভয় করে যদি জীবন যাপন করতে পারো, মৃত্যুটা তোমার মুসলমানের মৃত্যুই হবে। ঠিক কিনা? মুসলমান কারে কয়? যে গোটা জীবনটা আল্লাহর জন্য আত্মসমর্পণ করে দিল, গোটা জীবন আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথ মত তরিকা মোতাবেক পরিচালনা করলো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেন, আমার নবী যা নিয়ে আসছে তা মেনে নাও, নবী যা করতে নিষেধ করছে তা ছেড়ে দাও। যদি রাসূলুল্লাহর দেখানো পথ মত তরিকা মোতাবেক জীবন পরিচালনা করতে পারেন, আপনি মুসলমান হবেন। আর মুসলমান হয়ে মৃত্যুবরণ করলেই পরকালে শান্তির আবাসস্থল আল্লাহর জান্নাতের মেহমান হওয়া যাবে। সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহর মেহমান হতে চান? জান্নাতের মেহমান হতে চান? পরকালে জান্নাত চান? কারা কারা দুই হাত তুলে আল্লাহরে দেখান।